রাস্তাটা কি? তারা যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করেন মুসলমান, হায়রে দুনিয়ার মধ্যে 60-70 বছর এতটা দিন আমি হায়াত পাইলাম, এই হায়াতের মধ্যে জিন্দেগিটা আমি কেমনে কাটাইছি একটু চিন্তা করে দেখেন তো। কয়টা ওয়াক্ত নামাজ আদায় করেছি, কয়টা ওয়াক্ত কুরআন তেলাওয়াত করেছি, কতটুকু ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হে দুনিয়ার ইমানদার, আজকে তোমাদের আমলনামা তোমরা নিজেরাই করে নাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে 60-70 বছর 80 বছর আমি তোমাদেরকে দান করেছিলাম। এই 60 বছর 70 বছরের মধ্যে কয়টা দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো? একজন মানুষ যদি হাজার গুনাহ করে, গুনাহ করার পরে হতাশ হয়ে যায়, আরে এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে maaf করবেন না। না না মুসলমান না, কিয়ামতের 100 বছর আগে আল্লাহ তাআলা তওবার দরজাটা বন্ধ করে দিবেন, তার আগে খোলা রাখবেন। মানুষ যতই গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে কান্না করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আসমান পরিমাণ রহমত নিয়ে আমি দাঁড়ায়া যাই। সুবহানাল্লাহ করেন না মারি না করেন। যদি কোনো মানুষ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়ায়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে অনেক আদর করে ভালোবেসে আমি বানাইছি। বান্দার হাতটা ফেরেশতাদেরকে দিয়ে বানাইয়া দিলাম, পাওটা ফেরেশতাদেরকে বানাইয়া দিলাম, দেহটা। আলেম ওলামাদের কথা কেউ শুনতে চায় না, কারণ প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে মুফতি বসবাস করে, ঠিক কি না? প্রত্যেকটা মানুষের পকেটের মধ্যে মুফতি বসবাস করে। এরা যে কোনো কিছু বিষয় হলে গুগল মুফতি, ফেসবুক মুফতি, ইউটিউব মুফতি সাহেবের কাছে জিজ্ঞেস করে। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি দুনিয়ার মধ্যে থাকবো না, থাকবেন কে? আলেম ওলামা। তাদের দেখে দেখে, তাদের কথা শুনে শুনে তোমরা ডান বাম শিখে তারপরে সোজা রাস্তায় চলবা। কিন্তু আমরা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করি, অনেক বড় একজন মানুষ মনে করি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী ছিলেন। তারা কেমন মানুষ ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দাঁড়ানোর উপরে বলতেন যে হে আল্লাহর রাসূল, আপনি বলুন আপনার জন্য কোথায় গিয়ে আমাদের কল্লাটাকে বিকল করতে হবে। তারা সরাসরি এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বলতেন। কিন্তু আমাদেরকে যদি বলা হয় যে অমুক ব্যক্তি ওই বাটপার আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে বাজে মন্তব্য করেছে, বাজে কথা বলেছে, তার বিরুদ্ধে কথা বলতে হবে, কিন্তু আমরা নাস্তিক বেঈমান যারা আছে তাদের বিরুদ্ধে কথা না বলে চুপ থাকার চেষ্টা করি, ঠিক না? কিন্তু প্রত্যেকটা মানুষের ইমানি দায়িত্ব হলো যে মুসলমান, যে ফাসিক বজ্জাত, যে বেঈমান আল্লাহ এবং রাসূলকে নিয়ে কথা বলবে, সঙ্গে সঙ্গে আমাদের পায়ের জুতার পায়ে থাকবে না, হাতে তুলে নেওয়া ফরজ হয়ে যায়। কিন্তু আমরা মুসলমান কেমন মুসলমান হয়েছি? একজন আমার আল্লাহ তাআলাকে নিয়ে কথা বলে, আমার রাসূলকে নিয়ে কথা বলে, তাদের কথা শুনে আমরা চুপ থাকি। যে যা করার আলেমরা করবে, যা করার প্রশাসন করবে, কেন আপনার কি কোনো দায়িত্ব নাই? আমাকে আপনাকে যে জিম্মাদারিটা আল্লাহ রাসূল দিয়ে গিয়েছে, সেই জিম্মাদারিটা আমাদের কাছে নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা জীবনী আপনাদেরকে একটা ঘটনা শোনাই, কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসতেন। দুনিয়া থেকে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বেহুশ হয়ে যায়। হায়রে মদিনা শহরের মধ্যে যে মুহাম্মদ হাঁটা চলাফেরা করত,
থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের চেহারাটা না দেখলে আমি বেলালের ভালো লাগতো না। আজ মুহাম্মদ দুনিয়াতে নাই, যে মুহাম্মাদের কারণে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের অর্ডার দিয়ে দিয়েছেন, ওই মুহাম্মদ দুনিয়ার মধ্যে আর নেই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্ট পেয়ে নবীজির রওজা মুবারকে গিয়ে বলতেছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। ও পয়গম্বর আল্লাহর দোস্ত, যে মদিনার মধ্যে নবী নাই, সেই মদিনার মধ্যে আমি বেলাল আর একটা পা মোবারক ফেলবো না। কেমন ভালোবাসতেন নবীকে বিলাল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন। আবু বকরের কাছে গিয়ে বলতেছিল, আবু বকর আমাকে রুখসত দিয়ে দেন, আমি আর মদিনা শহরের মধ্যে থাকতে চাই না। কেন তুমি থাকতে চাও না, কি হয়েছে? যে মদিনার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বিশ্ব নবী দুনিয়ার মধ্যে বেঁচে নাই, এই দুনিয়ার মধ্যে এই মদিনার মধ্যে আমি আর থাকতে চাই না। আমাকে রসিদ দিয়ে দেন, আমি সিরিয়ার উদ্দেশ্য রওনা হব। সিরিয়ার উদ্দেশ্য রওনা হওয়ার জন্য চলে যায়। বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাস্তার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া পিছনের দিকে বারবার তাকায় আর বলতে থাকে, হায় রে মুহাম্মদ, যে মুহাম্মাদের কারণে আল্লাহ তাআলা আমাকে এত ভালোবাসেন আমি কারো, কিন্তু আল্লাহ তাআলা আমার মনটাকে দিলটাকে পরিষ্কার বানিয়ে দিয়েছে। আমার চেহারা ভালো দেখা যায় না, মানুষ আমাকে দেখলেই কটূক্তি করে, বাজে মন্তব্য করে, দেখতে ভালো দেখা যায় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মানুষের কারণে আমি বিলালকে এত সম্মানী বানিয়ে দিয়েছেন। এত সম্মানী হওয়ার কারণে আজ পর্যন্ত নবী মুহাম্মদ যতদিন এই মদিনার মধ্যে বেঁচে ছিল, এতদিন পর্যন্ত মদিনার মধ্যে আল্লাহর রাসূলের সাথে চলাফেরা করেছি। কিন্তু আজ যখন মুহাম্মদ দুনিয়ার মধ্যে নাই, এই মদিনার শহর থেকে আমার চলে যাইতে হচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন সিরিয়ার মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে তাকে একদিন স্বপ্ন দেখায়, বিলাল, ও বিলাল, কতটা দিন হয়ে যায় তুমি আমার রওজার সামনে এসে সালাম দাও না। ও বিলাল, আমার কথা কি তোমার একটু মনেও পড়ে না? আজ কতটা দিন হয়ে যায় তোমার আযান মদিনার মধ্যে আমি শুনতে পাই না। বিলাল, তাড়াতাড়ি করে মদিনার মধ্যে আসো, তোমার আযান শুনবো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় বিলালকে বলেছিলেন, বিলাল যাও যাও, কাবার উপরে উঠে উঠে তুমি আযান দাও, কারণ তোমার আযানটা দুনিয়া নয়, তোমার আযানটা আল্লাহ তাআলার আরশ পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। শুধু দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা তোমার আযানটাকে আরশ পর্যন্ত পৌঁছায় দেন। ফেরেশতারা তোমার আযানের সওয়াব জবাব দিতে থাকে। বিলাল রাদিয়াল্লাহু তাআলাকে বারবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখায়। বিলাল মদিনার উদ্দেশ্যে রওনা হয়। মদিনার উদ্দেশ্যে রওনা হওয়ার পরে মদিনায় চলে আসছে। ছোট্ট ছোট্ট শিশুগুলা দেখে বিলাল আজ মদিনার মধ্যে হাঁটতে দেখা গেছে। মায়ের কাছে গিয়ে বলতে থাকেন, মা, ও বাবা, আজকে বিলালকে মদিনার শহরের মধ্যে দেখলাম, আমাদের মনে হয় আল্লাহর রাসূল আবার এই মদিনার শহরের মধ্যে ফিরে আসবে। কেমন ভালোবাসতেন আল্লাহর রাসূল ছোট বড় সবাইকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যখন স্বপ্ন দেখাইলেন, স্বপ্ন দেখার পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার শহরের মধ্যে আসছেন, ছোট বড় সবাই তার কাছে চলে গেছে। হায়রে, কতটা দিন হয়ে যায় বিলাল, তোমার কণ্ঠে আযান আমরা শুনি না। যাও যাও, মদিনার মধ্যে চলে যাও, একটু আযান দিয়ে আমাদের আত্মাটা শান্তি করো।
বিলাল তুমি যদি আজান তোমার যদিও ভুল হয় তারপরেও তোমার আজানের মধ্যে মুহাব্বতটা অনেক বেশি, এত মুহাব্বত নিয়ে আজান দিতেন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন কলিজার ভেতর থেকে ভালোবাসাটা উঠায় দিতেন আর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ এই দুনিয়ার মধ্যে মনে হয় আমাকে পাঠাইছো একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায় শুয়েছেন, রওজার কাছে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়েছেন। ইলহামের মাধ্যমে বিলাল রাদিয়াল্লাহু তাআলা সালাম নিয়েছেন। বিলাল রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারলেন যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার সালামের উত্তর নিলেন। আবু বকর ওসমান আলী তারা চলে গেলেন, ও বিলাল তাড়াতাড়ি মসজিদের নববীর মধ্যে চলে যাও, আজান দিতে হবে। যাও যাও মসজিদের মধ্যে চলে যাও, আজান দিতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতে চাই না। আবু বকর বলছেন, ও বিলাল তুমি যদি আজান দাও আমাদের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে, মনে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় দুনিয়ার মধ্যে এখনো পর্যন্ত বেঁচে আছে। বিলাল কি বারবার সাহাবীরা বলতেছেন যে বিলাল একটু আজান দাও, কারণ তোমার আজান মদিনার মধ্যে ছোট বড় যারা ছিল সবাই খুব পছন্দ করত। বিলালের মুখটা ছিল একটু থুতলা, আশহাদু বলতে পারতো না, কিন্তু আসহাদু বলতো, সুন্দর করে উচ্চারণ করতে পারতো না। আমাদের দিলের দিকে তাকায় দেখেন যে আমাদের দিলটা উপর থেকে পোশাক আদি সুন্দর, কিন্তু আমাদের দিলের মধ্যে তাকায় দেখেন নোংরাতে ভরপুর হয়ে গেছে, ঠিক না? নোংরাতে ভরপুর হয়ে গেছে। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি সুরমা বলি, দুরুদ সালাম দিতাম নবীজির পাক চরণে, মন আমার চাইরে যেতে নবীজির ফুল বাগানে, মন আমার চাইরে যেতে নবীজির ফুল বাগানে। আল্লাহ রাসূল যেখানে শুয়ে আছে সেখানে কে কে যেতে চান? সবার ইচ্ছা আছে তো? নিয়ত করেন যে না আল্লাহ দুনিয়া থেকে যখন আমাদেরকে তুমি নিবা, আল্লাহর রাসূলকে যদিও না দেখতে পারি তার কাছে গিয়ে একটু সালাম দিয়ে মনটাকে শান্তি করার তৌফিক দান করো। সবাই বলে আমিন, আরেকটু জোরে বলে আমিন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছেন। বিলালকে বলতেছেন, বিলাল তাড়াতাড়ি করে মসজিদে নববীর মধ্যে চলে যাওয়া আজান দাও, অনেক দিন হয়ে যায় আমার নানা দুনিয়ার মধ্যে থেকে চলে গেছে রে বিলাল, তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে যাওয়া আজান দিতে হবে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা রাজি হয় না। বারবার যখন বলার পরে, ও বিলাল তুমি যখন আজান দিবা, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা আল্লাহর রাসূলের কথা মনে করব, মুহাম্মাদের কথা মনে করব, আমার নানার কথা মনে করব রে বিলাল। যাও যাও তাড়াতাড়ি মসজিদে নববীর মধ্যে চলে যাও, একটু আমার নানার কথা মনে করতে দাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন মসজিদে নববীর মধ্যে চলে গেছেন, আজান দিতেছেন, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু এরকম ভাবে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিতেছে। আজান দেওয়ার সাথে সাথে যখন বলতেছে
أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله যখন বলার সঙ্গে সঙ্গে বিলাল রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় থাকতে পারে না, জমিনের মধ্যে ঠাস ঠাস পড়ে যায়। বারবার যখন আবু বকর, ওসমান, আলী এরা দেখলেন যে বিলাল যখন আজান দিতেছে, আজান দেওয়ার সময় যখন আল্লাহর রাসূলের মুখ শব্দটা, আল্লাহর রাসূলের নামটা যখন বলে, তখন আর বিলাল দাঁড়ায় থাকতে পারে না, সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে যায়, বেহুশ হয়ে যায়। কারণ তাদের মধ্যে কেমন ভালোবাসা ছিল, কেমন আদর্শ আল্লাহর রাসূলের কাছ থেকে তারা পাইছেন। এই জন্য ভাইয়েরা আমার, বাবুজিরা আমার, আপনার ভিতরে আল্লাহর রাসূলের ভালোবাসা আনতে হবে কিনা? কথা কয় না, বুঝেন নাই? আমার আপনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা যদি আনতে পারি, আমার চলাফেরা, উঠা বসা প্রত্যেকটা জায়গায় রাসূলের আদর্শ পাওয়া যাবে। এই দেখেন, আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, কত মানুষ কবরের মধ্যে চলে গেছে। কোনোদিন কে এসে বলছে যে এক প্লেট ভাত আমাকে দাও? কোনো কিছু চাইছে? কিচ্ছু চায় নাই। আপনিও একদিন এই কবর দুনিয়া থেকে কবর জগতে চলে যাবেন, আপনার কিচ্ছু থাকবে না। টাকা পয়সা, ধন দৌলত, এগুলো যা কিছু আছে আমার সন্তানরা খাবে, ভোগ করবে। তারা এই টাকাগুলো খারাপ রাস্তায় ব্যয় করতে পারে, ভালো রাস্তায় ব্যয় করতে পারে। এই জন্য বলা হয়েছে, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো, খবরে মান সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম, একদিন তোমারি নাম মসজিদে হবে আলাম। মরার জন্য কে কে প্রস্তুত আছেন? দেখি হাতটা তোলেন তো, হাত জোরে করে তোলেন। সবাই প্রস্তুত আছেন? প্রস্তুত যদি মরার জন্য থাকেন, এই যে মাল সামানা যা নিয়ে যেতে বলছে, এগুলা কি? আমার কুরবানি। রাসূল বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জান, আমার হায়াত, আমার মওত, আমার সব কিছু একজন বলেন কার জন্য? আর একটু জোরে বলতে হবে, কার জন্য? আমার জীবন, আমার কুরবানি, আমার মরণ, আমার হায়াত, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। মুসলমান, আমার করি, আমার কিন্তু কিছুই নয়। এই দুনিয়ার মধ্যে আমাকে আল্লাহ তাআলা হাতটা দান করেছেন, পাওটা দান করেছেন, নাকি কোনো বিজ্ঞানী বানাইছে? আমার হাত পা সব কিছু একজন মালিক, ওই মালিক বানিয়ে দিল। সারাটা দিন চলে যায়, কয়টা বার ওই মালিকের কথা আমরা স্মরণ করি? এক সময় আপনার মুখে দাড়ি ছিল না, এক সময় দেখা যাবে দাড়ি উঠে গেছে। এই যে দেখেন, আমাদের ডান পাশে বাম পাশে বসে আছে কত মুরব্বী মুরব্বী মানুষ, এরাও কিন্তু আমাদের মতো এক সময় ছিল কিনা? আমাদের মতো এক সময় ছিল, কিন্তু বয়সের কারণে আজ তাদের অবস্থাটা কি? তারা যদি বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করেন মুসলমান, হায়রে দুনিয়ার মধ্যে 60-70 বছর এতটা দিন আমি হায়াত পাইলাম, এই হায়াতের মধ্যে জিন্দেগিটা আমি কেমনে কাটাইছি একটু চিন্তা করে দেখেন তো। কয়টা ওয়াক্ত নামাজ আদায় করেছি, কয়টা ওয়াক্ত কুরআন তেলাওয়াত করেছি, কতটুকু ভালো কাজ করেছি, মন্দ কাজ করেছি। কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, হে দুনিয়ার ইমানদার, আজকে তোমাদের আমলনামা তোমরা নিজেরাই করে নাও। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে 60-70 বছর 80 বছর আমি তোমাদেরকে দান করেছিলাম।
এই 60 বছর 70 বছরের মধ্যে কয়টা দিন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়েছো? একজন মানব যদি হাজার গুনাহ করে, গুনাহ করার পরে হতাশ হয়ে যায়, আরে এত গুনাহ করেছি, আল্লাহ তাআলা মনে হয় আমাকে মাফ করবেন না। না না মুসলমান না, কিয়ামতের 100 বছর আগে আল্লাহ তাআলা তওবার দরজাটা বন্ধ করে দিবেন, তার আগে খোলা রাখবেন। মানুষ যতই গুনাহ করুক না কেন, পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে যদি কোনো মানুষ আল্লাহ তাআলার দরবারে কান্না করে, আল্লাহ তাআলা বলেন ওই বান্দার জন্য আসমান পরিমাণ রহমত নিয়ে আমি দাঁড়িয়ে যাই। সুবহানাল্লাহ করেন না মারি যাক। যদি কোনো মানুষ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে দাঁড়িয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে অনেক আদর করে ভালোবেসে আমি বানাইছি। বান্দার হাতটা ফেরেশতাদেরকে দিয়ে বানাইয়া দিলাম, পাওটা ফেরেশতাদেরকে বানাইয়া দিলাম, দেহটা ফেরেশতাদেরকে দিয়ে বানাইয়া দিলাম। কারণ আমি আল্লাহ তাআলার মুখ আমি আল্লাহ তাআলা নিজে বানাইছি। কারণ এই মুখ দিয়ে আমি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে ডাকবে, এই চোখ দিয়ে আমি আল্লাহ তাআলার নিয়ামত দেখবে রে মুসলমান। আল্লাহ তাআলার কাছে আল্লাহ বলে ডাক দিবে। কোন মানুষ যদি গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে তওবা করে, রাতের বেলায় দেখবেন অনেক মানুষ নামাজে দাঁড়াইয়া কান্না করে, হায় রে এই দুনিয়ার মধ্যে এতটা দিন আল্লাহ তাআলা আমাকে হায়াত দিয়েছেন, এই হায়াতের মধ্যে কতটুকু ভালো কাজ করেছি, কতটুকু খারাপ কাজ করেছি, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করে দেখেন কতটুকু ভালো কাজ করলাম আর কতটুকু খারাপ কাজ করলাম। আপনার আমলনামা আপনি নিজেই গুনতে পারবে। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম। হঠাৎ করে একদিন দেখবেন যে আমার আপনার নাম মসজিদের মাইকে এলান হচ্ছে যে বরাত ছাটিয়া গোলা অমুক ব্যক্তির ছেলে অমুক ব্যক্তি আজকে দুনিয়ার মধ্যে নাই। তারা সন্তান আপন ছিল, মা আপন ছিল, ভাই বোন আপন ছিল, স্ত্রী আপন ছিল। বলেন তো দেখি, স্ত্রী কি বলবে যে সারাটা রাত এই লাশের সামনে, এই আমার স্বামীর সামনে বসে বসে পাহারা দিব? আপনি দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে আপনার ভালোবাসা আপনার স্ত্রীর কাছ থেকে বিদায় হয়ে যাবে। যত ভালো কিছুই করেন না কেন স্ত্রীর জন্য, 5 ভরি 10 ভরি স্বর্ণ দিয়ে তাকে গহনা বানায় দিয়েছেন, কিন্তু আপনি আজকে মারা যান, আগামীকালকে 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পর্যন্ত আপনার কথা স্মরণ থাকবে, পরের দিন আর স্মরণ থাকবে না। দেখবেন ঠিক মতোই আগের মতো চলাফেরা করতেছে। আমার আপনার কি হবে? আমি তো চলে গেলাম কবরের মধ্যে, আমি চলে গেছি কবরের মধ্যে। এই কবর তো বারবার আমাকে ডাকছে, হে মানুষ সকল, দুনিয়ার মধ্যে যতদিন আসো আমার কবরের মধ্যে আসলে আমল নিয়ে আইসো, সামানা নিয়ে আইসো, তাছাড়া কিন্তু এই অন্ধকার কবরের মধ্যে আইসো না। কারণ এই অন্ধকার কবরের মধ্যে শান্তি নাই, এই অন্ধকার কবরের মধ্যে বাতি নাই, আলো নাই, সঙ্গী নাই, বাতাস নাই, এসি নাই, কোনো কিছুই এই কবরের মধ্যে নাই। একমাত্র কবরের মধ্যে যদি কোনো মানুষ নিয়ে আসতে চাও আমল, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আপনার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, বাবুজান আমার, আমাদের ভালো কাজ আমল আখলাকের কাজ করার দরকার আছে কিনা? যদি করতে চাই তাহলে যাইতে হবে কোথায়? মসজিদে, তারপরে যাইতে হবে আলেম ওলামাদের কাছে, যাইতে হবে ভালো মানুষ যারা আছে তাদেরকে, যাদের কাছ থেকে শিক্ষা অর্জন করা যায় তাদের কাছে গিয়ে আমরা কিছু ইলম শিক্ষা করার চেষ্টা করি। আমরা তো আর মদিনায় যেতে পারবো না যে আল্লাহ রাসূল এসে আমাদেরকে বলবে যে হে মানুষ সকল, তোমরা তোমার উম্মত, তাড়াতাড়ি তোমরা ভালো হয়ে যাও। তার চেহারা দেখেই হাজার হাজার কোটি কোটি মানুষ মুসলমান হয়ে যেত। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা বলেন আমার সাথে, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই
একা পড়ে রই, আমি অসহায় তাই দূরে পড়ে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, নাম কত মধু, মদিনা আর যে কত ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি, মাখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। মদিনায় যাওয়ার ইচ্ছা তো আমাদের সবারই আছে। একজন মানুষ যদি প্রত্যেকটা দিন 10 বার করে দুরূদ পড়ে, রাসূল বলেছেন যে প্রত্যেকটা দিন একবার 10 বার করে যদি কোনো মানুষ দুরূদ পড়ে, একবার দুরূদ পড়ার কারণে 10টা রহমত আল্লাহ তাআলা তার উপর নাজিল করে দেন। তাহলে 10 বার পড়াতে কয়বার রহমত আল্লাহ তাআলা নাজিল করেন? 100 বার। 100 বার যদি একটা মানুষের উপর রহমত নাজিল হয়, তাহলে ওই মানুষ কি সুদ খাইতে পারবে? ঘুষের রাস্তায় যাইতে পারবে? খারাপ রাস্তায় যাইতে পারবে? পারবে না। কসম করে বলে গেলাম, যদি কোনো মানুষ সঠিক রাস্তায় চলাফেরা করতে চায়, সঠিক রাস্তায় যায়, প্রত্যেকটা দিন 10 বার করে যদি কোনো মানুষ দুরূদ ইব্রাহিম পড়ে বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, রাসূল বলেছেন কিয়ামতের আগ পর্যন্ত যদি কোনো মানুষ, ওই মানুষটা যদি মারা যায়, আমি রাসূল তার সাথে দিদার না দেওয়া পর্যন্ত তার ইন্তেকাল হবে। সুবহানাল্লাহ কইন না? কারণ আল্লাহর রাসূলকে তো আমরা দেখি নাই, দেখছি। একজন যদি এসে বলে যে আল্লাহর রাসূলকে দেখছি,